একটা ডিমের সাথে 1 কাপ আটা দিয়ে সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা খুব সহজেই বানিয়ে দিতে পারেন। আর আজকে থাকবে সেই সহজ রেসিপিটাই। আর এইটার টেস্ট হবে ঠিক 10 টাকা দামের যে মাফিন কেক ওইটার টেস্টের মতো। তো আজকে থাকছে খুব সহজ এবং ইয়ামি রেসিপিটা। আর এই রেসিপির জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে নিয়ে নিচ্ছি একটা আমি ডিম নিয়েছি। আর ডিমটা কিন্তু নর্মাল টেম্পারে নিতে হবে। তো ডিমটা ভেঙে নিয়ে তারপরে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। আর চিনিটা ডিম দুটাই আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দেব এখানে হাফ কাপ দুধ। আর দুধটা আগে থেকে জাল করে নেওয়া, এই পর্যায়ে ঠান্ডা আছে। তো সুন্দর করে আমি এই পর্যায়ে বিট করে নিব যে চিনিটা একদম দুধ এবং ডিমের সাথে গলে যায়। তো তারপরে একটু সময় নিয়ে বিট করে নিতে হবে। দেন তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে ঠিক 1 কাপ আটা। তো আটা দিয়েও বানাতে পারেন এবং ময়দা দিয়েও বানাতে পারেন। তো আটা, ময়দা এবং তারপরে দিয়ে দিয়েছি সামান্য লবণ, হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ হচ্ছে গিয়ে এলাচ গুঁড়ো। তো এই সম্পূর্ণ উপকরণ দিয়ে আমি আবারও হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব সম্পূর্ণ উপকরণ। আর এটা মিশানোর সময় অবশ্যই একটু ভালো করে মিশাতে হবে, মানে একটু সময় নিয়ে। তো দেখেন আমার কিন্তু মোটামুটি মিশিয়ে নেওয়া শেষ। আর এটা কেমন হয়েছে ঘনত্বটা সেটাও দেখিয়ে দিয়েছি। তো আগে থেকেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি একটু একটু ব্যাটার হাতে নিব এবং কড়াইয়ে ছেড়ে দিব। এটা দেখতে যতটা লোভনীয় না, বিশ্বাস করেন খেতে অসাধারণ টেস্ট। আর এই একটা ডিমের নাস্তায় পুরো পরিবারে একদম জমিয়ে খাওয়ার মতো একটা নাস্তা। তো আমি দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন উল্টে পাল্টে মোটামুটি আমি এটা না হওয়া পর্যন্ত 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। তো আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই জিনিসটা খেতে একদম দোকানের যে মাফিন কেক ওটার মতো অতটা সফট না, কিন্তু অনেক টেস্টি। তো দেখেন উল্টে পাল্টে মোটামুটি কিন্তু আমি এটাকে 3 থেকে 4 মিনিটের ভিতরেই ভেজে নামিয়ে নিব। আর হাতে যদি 10 মিনিট থাকে এই জিনিসটা আপনারা বানিয়ে নিয়ে একদম সন্ধ্যাটা উপভোগ করতে পারেন। শীতের দিন, ডিসেম্বর মাস, বাচ্চাদেরও ছুটি, সবার ছুটি। তো বাচ্চাদেরকে এভাবে নাস্তা বানিয়ে নিয়ে খুশি করে দেওয়া যায় একদম তুড়ি মেরে। তো যাই হোক, এখন কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আর দেখেন এটা কতটা লোভনীয় দেখতে দেখা যাচ্ছে আর খেতেও অনেক টেস্টি ছিল। তো এই সহজ রেসিপিটা যদি ভালো লাগে একবার হলেও করে নিজের ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন। দেখেন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট। রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই। সবাই ভালো থাকবেন।